নাম না করেই ধোনিকে আক্রমণ গম্ভীরের। কেন রেগে গেলেন নাইট মেন্টর? আইপিএলের জ্বরে কাঁপতে শুরু করেছে গোটা দেশ। কলকাতা নাইট রাইডার্স শনিবার মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। আর এবার মেন্টর পরে ফিরে এসেছেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। কিন্তু তার আগে ফের একবার নাম না করে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে তোপ দাগলেন গম্ভীর। ক্রিকেট মাঠে একসঙ্গে বিশ্বকাপ জেতালেও মাঠের বাইরে তাদের ঝামেলা কিছু নতুন নয়। সুযোগ পেলেই ধোনিকে নিশানা করছেন গম্ভীর। 2011 বিশ্বকাপ জয়ের কৃতিত্ব শুধু অধিনায়ক ধোনির নয়, গোটা টিমের। এটাই তার অভিযোগের মূল জায়গা। কিন্তু এবার গম্ভীর তার এক্স স্যান্ডেলে তুলে এনেছেন 2022 সালের একটি বিস্কুট সংস্থার বিজ্ঞাপনের কথা। টি-20 বিশ্বকাপের আগেই ধোনিই ছিলেন সেই বিজ্ঞাপনের প্রধান মুখ। সেখানে বলা হয়েছিল ওই সংস্থা ভারতীয় ক্রিকেটের পক্ষে শুভ। তাদের যাত্রা শুরু হয়েছিল 2011 সালে, আর সেই বছরই বিশ্বকাপ জেতে ভারতীয় দল। এবছর জুন মাসে আবার টি-20 বিশ্বকাপের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ খেলার চাপ ও সম্মানের কথা উল্লেখ করে গম্ভীর লিখেছেন, আমি বিশ্বকাপ খেলেছি এবং জিতেছি, তাই জানি বিশ্বকাপে ক্রিকেটারদের ওপরে কতটা চাপ থাকে। 140 কোটি ভারতবাসীর উদ্দেশ্যে অপেক্ষা করে থাকে। বিশ্বকাপ জিততে হবে, এটাই সবার একমাত্র চাহিদা। তাই কোনো চমকের বিজ্ঞাপনের দরকার নেই, ক্রিকেটারদের খোলা মনে খেলতে দিন। টুইটে কোথাও ধোনির নাম থাকলেও বিষয়টি ভক্তদের নজর এড়ায়নি। বৃহস্পতিবার আচমকায় চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন মাহি। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিষাদের সুর বাজিয়েছে থালা ভক্তরা। নাইটদের সঙ্গে সিএসকের ম্যাচের সূচি এখনও প্রকাশ হয়নি। তার আগেই গম্ভীরের টুইট সেই ম্যাচের উত্তেজনার পারদ বাড়িয়ে দিল। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।